হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। সো ফ্রান্স স্বপ্নের একটি দেশ এবং সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে আজকে। সিঙ্গাপুর থেকে ফ্রান্সের উদ্দেশ্যে এখন রওনা দিয়েছি। সো সিঙ্গাপুর থেকে আমার ইমিগ্রেশন শেষ হয়ে গেল। অটোমেটিক 30 সেকেন্ডও সময় লাগে নাই, শুধুমাত্র পাসপোর্ট স্ক্যান করলাম আর অটোমেটিক আমার ছবি চেক করে দেন গেট খুলে গেল, চলে আসলাম ভিতরে। সো ভিতরে যেয়ে আবার কথা বলি। খুবই এক্সাইটেড মোমেন্ট, কেননা প্রথমবার যখন শেনজেনের ভিসা পাই তখনই খুব ভালো লেগেছে এবং আমার ভিসা আমি নিজেই প্রসেস করেছি। আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ আমি অনেকগুলো দেশ ট্রাভেল করছি। সো প্রত্যেকেরই একটা লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে। সো আমারও সেই লক্ষ্য উদ্দেশ্যে দিকেই এগোচ্ছি। ভালো লাগছে খুব। সো আমার এই টোটাল জার্নির ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারলে নিজের কাছে ভালো লাগবে। এবং আপনারা জানেন যে আমার যে ইউটিউব চ্যানেল আছে ট্রাভেল অ্যান্ড লাইফস্টাইল, এখানে আমি ব্লগিং করে থাকি। সো আমার প্র্যাকটিক্যাল নলেজগুলো আপনাদের সাথে আমি শেয়ার করে থাকি। সো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন ভিতরে যাই। সিঙ্গাপুরের এই চাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা অনেক বড়। এখানে 4টা টার্মিনাল রয়েছে। তো আমার টার্মিনাল 2-তে বোর্ডিং শেষ করে এখন গেটে চলে যাচ্ছি। আমার গেট নাম্বার হচ্ছে F59। বোর্ডিং ইমিগ্রেশনটা একটা গুরুত্বপূর্ণ কাজ, এই কারণে ঠিক সময় মতো এসেই বোর্ডিং ইমিগ্রেশনটা দ্রুত করে ফেলেছি। এরপরে ভিতরে অপেক্ষা করার পালা। প্রথমবার ইউরোপে যাওয়ার জন্য মূলত আমি অনেকের কাছ থেকে শুনেছি যে বাংলাদেশ থেকে যেই একটা জটিলতা এয়ারপোর্টে হয়ে থাকে, এই জিনিসটা আমি আর ফেস করি নাই এখান থেকে। তার কারণ বাইরের দেশগুলোতে ওরা শুধু ভেরিফাই করে আমার ভিসাটা সঠিক আছে কিনা, টিকিট ঠিক আছে কিনা, রিটার্ন টিকিট আছে কিনা, এই জিনিসটা দেখলেই তারা আর কোনো ধরনের কোনো কোশ্চেন করে না। বাট কেন জানি না আমাদের বাংলাদেশে গেলে বিভিন্ন রকমের প্রশ্নের সম্মুখীন হতে হয়। চাঙ্গি এয়ারপোর্টটা যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। ভেতরে বিভিন্ন রকমের দৃশ্য, যেরকম এই যে এই জায়গাটা দেখেন, মনে হচ্ছে উপরে অ্যাকুরিয়াম, কিন্তু আসলে অ্যাকুরিয়াম না, এটা ডিজিটাল স্ক্রিন। এ কারণেই সিঙ্গাপুর দেখার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ ছুটে আসে। ইতিহাদের এই বিমানে করেই এখান থেকে আবুধাবিতে যাব এবং আবুধাবি থেকে আমার 2.5 ঘন্টার ট্রানজিট আছে। আবুধাবি থেকে দেন হচ্ছে প্যারিস। এই যে বিমানটা দেখতে পাচ্ছেন, এটা বোয়িং 737। সো এখন ইতিহাদ এয়ারের বিমানের ভিতরে উঠে বসলাম। বিমানের মধ্যে প্রচুর মানুষ, অনেক বড় একটি বিমান, যেহেতু 737, এবং অনেক দেশের মানুষ কিন্তু এখানে রয়েছে। আমার সাথে একজন পরিচয় হলো, উনি জার্মানি যাচ্ছেন। বিমানের মধ্যে প্রত্যেকটা সিটের পেছনে স্ক্রিনে মুভি সহ এন্টারটেনমেন্ট করার মতো ব্যবস্থা রয়েছে। আবুধাবিতে এখন বাজে 2:47 এবং ল্যান্ড করবে 9:53-তে। এই যে স্ক্রিনে দেখাচ্ছে যে টোটাল ডিস্টেন্সটা এবং কিভাবে এই বিমানের রুটটা যে
আবুধাবিতে পৌঁছাবে। সো টোটাল ডিস্টেন্স হচ্ছে 3710 মাইল সিঙ্গাপুর থেকে আবুধাবির দূরত্ব, এবং সিঙ্গাপুর থেকে সমুদ্রপথ হয়ে বেঙ্গালুরু ইন্ডিয়ার উপর দিয়েই কিন্তু আবুধাবিতে যাচ্ছে। খুবই আধুনিক একটি বিমান ব্যবস্থা, সব কিছুই এখানে। চার্জারের জন্য পোর্ট আছে, যে কোনো চার্জার এখানে সুইট করবে। এখানে ডাটা কেবল দিয়ে কেবল চার্জারের ব্যবস্থা রয়েছে, এখানে হেডফোনের ব্যবস্থা আছে। দেখলেন কি সুন্দর করে স্মুথলি টেক অফ হয়ে গেল। উপরে টেক অফ হওয়ার পরবর্তীতে নিচের দৃশ্যগুলো সুন্দর লাগছে দেখেন। সমুদ্রের এই পাশটা হলো সিঙ্গাপুর আর ওই পাশটা হলো মালয়েশিয়া। সো ফাঁকে একটা ছবি দেখে নিলাম। সো বিমানের মধ্যে এখন ডিনারের ব্যবস্থা। এখানে তারা দিয়েছে চিকেন উইথ পটেটো, একটা পেস্ট্রি আছে, পানি আছে, ব্রেড আছে। এই হচ্ছে সেট আপ। এছাড়াও তাদের ড্রিঙ্কস মেনু আছে। এখন আবুধাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আবুধাবি এয়ারপোর্টটা খুবই চমৎকার, খুবই সুন্দর। আর এখান থেকেই নেমে আমি প্যারিসের উদ্দেশ্যে যাব। এখান থেকে আমার ট্রানজিট। সো ট্রানজিটের সমস্ত কার্যক্রম শেষ করে এখন আমার বিমানের গেটের দিকে যাচ্ছি। আমার গেট নাম্বার পড়েছে C32। সো গেটের দিকে এখন এগিয়ে যাব। আবুধাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটাও অনেক অনেক সুন্দর এবং অত্যন্ত ব্যস্ততম একটা বিমানবন্দর এটা। এখানে ইউরোপ আমেরিকার জন্য সবচেয়ে বেশি ট্রানজিট হয়ে থাকে এশিয়ার মধ্যে। হাজার হাজার মানুষ এখানে অপেক্ষা করছে নেক্সট ফ্লাইটের জন্য। দুবাই থেকে এখন ইতিহাদ এয়ারে প্যারিসের উদ্দেশ্যে রওনা দিয়েছি। গেট ওপেন হয়েছে, এখন অপেক্ষা করছি বিমানের জন্য। আবুধাবি থেকে প্যারিসের দূরত্ব দেখাচ্ছে। আবুধাবি থেকে রিয়াদ হয়ে কায়রো, তার পরবর্তীতে অ্যাথেন্স, রোম, মিলান হয়ে প্যারিসে। টোটাল দূরত্ব হচ্ছে 3517 মাইল এবং সময় লাগবে 7 ঘন্টা। দেখতে পাচ্ছেন প্যারিসের বর্তমান এখন সময়। আমাদের বিমান এখন 38,000 ফিট উঁচুতে রয়েছে। ফ্রান্সের প্যারিসে এসে মাত্র পৌঁছালাম। বিমান থেকে নেমে এখন মেট্রো স্টেশনের দিকে যাচ্ছি। আমি যে কোনো দেশে নতুন অবস্থায় গেলেও সর্বপ্রথম ওই দেশের পাবলিক ট্রান্সপোর্টটা খুঁজে বের করি এবং সেখান থেকে আমার যে হোটেল বুকিং দেওয়া থাকে সেই জায়গায় আমি চলে যাই। তো এখান থেকে আমি চলে যাব গারে দু নর্থ নামের একটা জায়গায় আমি হোটেল বুকিং দিয়েছি। আমি সেখানে যাব, এখানে মেট্রো ইউজ করে। আপনি যখন নতুন কোনো দেশে যাবেন আর সেখানে যদি আপনি পাবলিক ট্রান্সপোর্টগুলো ব্যবহার করতে শিখে যান তাহলে আপনার জন্য খুব সহজ এবং খুব সেফ। সো এটা শিখেছি আমি মূলত জাপান থেকে, তার কারণ জাপানে ট্যাক্সি এতটাই এক্সপেন্সিভ যে জাপানে এতটাই এক্সপেন্সিভ যে এখানে আপনার ট্রেন ব্যবহার করা ছাড়া কোনো গতি নাই। সো এই কারণে আমি এই যে ইউরোপে আজকে এসে ফ্রান্সে এসে এখানেও আমি পাবলিক ট্রান্সপোর্ট আমি ট্রেনের দিকে যাচ্ছি এবং ট্রেনে করে আমি আমার হোটেলে চলে যাব। এই যে ট্রেন স্টেশনে চলে আসলাম।
ট্রেনের এখানে লেখা হচ্ছে গাড়ে। গাড়ে মানে হচ্ছে আপনার, আমার মনে হচ্ছে স্টেশন, ট্রেন স্টেশন মানে হচ্ছে গাড়ে। টিকিট নিয়ে এখন হচ্ছে এই যে প্যারিসে যাব। এখানে ট্রেন ডাইরেক্ট এখান থেকে প্যারিস যায়। দেখতে পাচ্ছেন এখানে টিকিট হচ্ছে আপনার দিতে হবে। টিকিট দিয়ে দিলাম, টিকিটে মার্ক হয়ে গেল। ভাই কি শীত ভাই, এই যে বাইরে কি ঠান্ডা। স্টেশন থেকে বাইরে বের হয়ে এখন টের পাচ্ছি। এতক্ষণ তো এয়ারপোর্টে ছিলাম, স্টেশনের ভিতরে ছিলাম, ঠান্ডা বুঝতে পারি নাই। এখন বের হয়ে ঠান্ডা অনুভব করছি। প্রচণ্ড শীত আসলেও। মানুষ যে এত মোটা মোটা কাপড় কেন পরে থাকে এবার বুঝতে পারতেছি। তো যাই হোক, এখন স্টেশন থেকে আমার হোটেলের লোকেশনের দিকে চলে যাব। আমি মূলত এয়ারপোর্ট টু প্যারিস এটার টিকিট নিয়েছিলাম 11.5 ইউরো দিয়ে। সো ওইখানে মেশিনের ছোট নোট লাগে, এই কারণে আমি কার্ড দিয়েই পারচেস করেছি। সো আপনারা চেষ্টা করবেন যখন আপনারা আসবেন তখন কার্ডে কিছু ব্যালেন্স যদি এনরোস করে নিয়ে আসেন তাহলে সুবিধা। হোটেল বুকিং থেকে শুরু করে সব কিছুতেই আপনার এটা কাজে লাগবে। আমি যে জায়গাটায় আছি এই জায়গাটার নাম হচ্ছে গারে দু নর্দ। গারে দু নর্দ এমআরটি থেকে জাস্ট বের হয়েই আপনার বাম পাশ দিয়ে আসলে পরেই এই গেস্ট হাউসটা। মূলত খুব ইজি লোকেশন হওয়াতে আমি এটাই বুকিং দিয়েছি। এটা বুকিং দিয়ে হাঁটতে হাঁটতে এর কাছাকাছি চলে আসছি। সো ধন্যবাদ সবাইকে, আজকে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।